হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। টাইটেল দেখে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝেই গিয়েছো যে আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে। তো চলো, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই পাশে থেকো। তো আজকে আমরা যাচ্ছি মালবাজার, আমাদের দুজন নতুন সদস্য আবির আর অহনার মামাভাত পারপাসে। কোচবিহার থেকে একটা অটো বুক করে আমি, বড় মামা, বড় মামি, ছোট মামি, ভাই, বুনু আর দিদা সবাই মিলে আলিপুর চলে আসি। আলিপুরে 3:15 থেকে আমাদের মহানন্দা এক্সপ্রেস ছিল, সেটা করে বিকেল 6:30টার মধ্যে আমরা মালবাজার পৌঁছে যাই। মালবাজারের ওয়েদার কোচবিহার তুলনায় অনেকটাই ঠান্ডা ছিল। আর এরা সবসময় মাসির বাড়ির সামনেই থাকে, ভীষণ ওবিডিয়েন্ট ওরা। অনেক দিন ধরে এখানে থাকতে থাকতে ওদের সাথেও সবার পরিচয় হয়ে গেছে খুব ভালো, আর এক প্রকার ফ্যামিলির মতোই হয়ে গেছে ওরা আমাদের। The next day. তো রাতে পৌঁছাবার পরে আমরা এতটাই টায়ার্ড ছিলাম, আর এই নতুন দুজন সদস্যের সাথে খেলতে খেলতে ব্লগ করার কথা ভুলেই গেছি। তো এই হচ্ছে আবির, আর ইনি হচ্ছেন অহনা। তো ওদের স্নান কমপ্লিট করার পর আমরা সবাই মিলে চলে এসেছি মালবাজারের ফেমাস বালাজি মন্দিরে। সেখানে প্রসাদ দিয়ে ওদের মুখ এঁঠো করা হবে। ভিতরে সামান্যভাবে কিছুই রেকর্ড করতে পারিনি, কারণ মোবাইল অ্যালাউ ছিল না। তো সেখানে পুজো কমপ্লিট করে আমরা চলে যাই একটা কালী মন্দিরে। তো এখানে আবির আমার কোলে বসে আছে, আর আমরা সবাই ওকে অবাকভাবে দেখছিলাম, ও কি সুন্দর ঠাকুরের প্রসাদ খাচ্ছিল। এই যে বাবু অর্জুন, কি খা কি খা কি খাও তুমি? এই যে যা করে বলতে কি বাবু, এই যে জল খাও, এই যে বাবা খিদা পাইছে, খিদা পেয়ে গেছে, ঠাকুরের প্রসাদ পাইছে না, জল খাও। এরপর অহনাকেও ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়। অ্যাকচুয়ালি ওদের ভালো নাম অন্তরা আর অর্জুন, আমি ওদেরকে অহনা আর আবির নামটা দিয়েছি। তো তারপর ব্রহ্মকুমারীজও ওদের প্রসাদ খাওয়ানো হয়। এরপর বাড়িতে এসে আমরা ওদের যে সব পদ দিয়ে আর কি খাওয়ানো হবে, সেগুলোকে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করে দিই। অহনা তো খাওয়ার সময় ভীষণ কান্না করছিল, কারণ ওর খুব ঘুম পেয়ে গেছিলো। কিন্তু আমাদের আবির, ও একদম শান্তভাবে বসে বড় মামার কোলে দই খাচ্ছিল। তারপর আমরা সবাই মিলে খেতে বসি, যে আমার আরেক ভাই অঙ্কুশ আর আমি একসাথে খেতে বসেছিলাম। তারপর রাতে আমাদের দাদা দোকান থেকে ফিরে আমাকে আর অঙ্কুশকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল। এটা আমাদের ধরা বাঁধা, যখনই আমরা মালবাজারে আসি ও দোকান কমপ্লিট করে এসে আমাকে ভাইকে নিয়ে ঘুরতে বের হয়। তো এই যে আমার দাদা সেলফি তুলতে ব্যস্ত। বড় রোস্টার। তো বেসিক্যালি যা হয়, দুটো ভাই আর একটা বোন থাকলে পরে দুজন মিলে আমাকে রোস্ট করছিল। তো আমি ওদের ইন্ট্রোডিউস করছিলাম, আমার ভাইকে ছোট রোস্টার দিয়ে আর আমার দাদাকে অ্যাজ ইউজুয়াল বড় রোস্টার দিয়ে। সারাক্ষণ আমাকে রোস্ট করতে থাকে, আর এখানে আমি চায়ের স্বাদ নিচ্ছিলাম ওয়েদারের সাথে। দেন আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই, কারণ খুব বৃষ্টি হচ্ছিল, সেই মুহূর্তে বাড়ি যাওয়া পসিবলই ছিল না। তো সামনেই একটা রেস্টুরেন্টে তিনজন মিলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি।
রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর ছিল, খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। আমি কোনো ক্লিপ রেস্টুরেন্টে নিতে পারিনি, আসলে ভুলে গিয়েছিলাম। কিন্তু ওরা এত সুন্দর DIY দিয়ে রেস্টুরেন্টটা ডেকোরেট করছিল, দারুণ ছিল, দেখার মতো ছিল। তারপর একটু বৃষ্টি কমতেই আমরা তিনজন মিলে আবার বেরিয়ে পড়ি। সেই রাস্তায় ভিজতে ভিজতে যেতে হয়, মাঝ রাস্তায় আবারও বৃষ্টি হয় আর কি। তো এই যে আমরা তিনজন এখন বাড়ি যাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগের। ওকে, বাই।